আজ বানাচ্ছি এমন এক রেসিপি যেখানে নদীর মহারানী ইলিশ মিশে যাচ্ছে চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের সাথে। এই স্বাদ একবার খেলে মনে থাকবে সারা জীবন। প্রথমে মাছটা ম্যারিনেট করে নিব। 2 চামচ টক দই, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা মিশিয়ে মাছের সাথে কোট করে রেখে দিব 10 মিনিট। এখানে 2 কাপ চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি। চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার মাছটা রান্না করে নিব। একটা প্যানে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। একটু নেড়ে ম্যারিনেট করা মশলা সহ মাছ দিয়ে দিব। সাথে 1/4 কাপ পানি দিয়ে মশলাটা ধুয়ে পানি দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট মতো। এই সময়ের মধ্যে মাছটা সাবধানে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। এবার মূল রান্না। একটা প্যানে 1 চামচ তেল দিয়েছি। যেহেতু মাছ রান্না করার সময় তেলের পরিমাণটা কিছুটা বেশি ছিল, এবার সেটা ব্যালেন্স করে নিব। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে 4টা এলাচ, 4টা লবঙ্গ, 2টা তেজপাতা, 2 থেকে 3 পিস দারচিনি দিয়ে নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া চাল। চালটা 4 থেকে 5 মিনিট ভেজে মাছের গ্রেভি আর 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। এবার ফুটন্ত 4 কাপ পানি দিব। যেহেতু 2 কাপ চাল নিয়েছি তাই 2 কাপ চালের জন্য 4 কাপ পানি নিব। লো মিডিয়াম আঁচে রান্না করব চালটা 90% সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি দিয়ে নেড়ে ঢেকে দিব। এবার কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিব। মাছ দিয়ে ঢেকে একদম লো আঁচে রান্না করব 10 মিনিট। আমি পুরো রান্নায় কোনো ঘি বা কেওড়া জল ব্যবহার করিনি। এই রেসিপিতে রান্না করলে ইলিশের একটা স্ট্রং ফ্লেভার পাবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আরও সহজ নতুন নতুন রেসিপি পেতে ফুড অ্যান্ড স্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ।